আচ্ছা, আসলে আমি একটু বলে দিই। তুমি তো কাকিমার ছেলের সাথে কথা বলছো, অভিষেক গাঙ্গুলি। আর উনি যে একটু মাঝখানে এসেছিলেন, উনি হচ্ছেন পায়েল গঙ্গোপাধ্যায়ের বৌদি, অনুশ্রী বৌদি, ঠিক আছে? আর ইনি হচ্ছেন পায়েল গঙ্গোপাধ্যায়ের মা। হ্যাঁ, 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 উনি পায়েলের বৌদি। হ্যাঁ, দেখো না, যদি পসিবল হয় ডাকতে পারো। উম আহ, ঠিক আছে, নট অ্যান ইস্যু। নট অ্যান ইস্যু, একটা কাজ করতে পারো। ঠিক আছে, আমি পরে বলতে আমি কালকে কথা বলাতে পারি, কিংবা আমি তোমাদের সাথে সবকিছু কথাবার্তা হয়ে গেলে দেন আমি কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো, তোমরা কথা বলে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটুখানি যদি আনিশা যদি আমাকে বলে দেয় যে কখন মানে পায়েলের সাথে দেখা করতে পারবে। আসলে পায়েল একটা রাস্তায় একটা বিড়াল অসুস্থ হয়ে গেছিল বলে খুব ঘাটাঘাটি করছিল এতক্ষণ ধরে, ঘেটে এখনো ক্লিন হতে গেছে, ওটাকে ট্রিটমেন্ট করছিল বসে বসে। অ্যাকচুয়ালি কি বলতো দ্যাট ইজ দিদি, মাই দাদা তো এখন নাগপুরে রয়েছে, তো নাগপুর থেকে না এখন মনে হয় কোটা আসতে পারবে না, ঠিক আছে? বাকি, হ্যাঁ, বাকিটা বাকিটা আমি বাকিটা আমি কাকুর সাথে কথা বলেছি। কাকু সম্ভবত সানডে আসবেন। যদি আসেন আমরা মানে এনারাও বাড়িতে আলোচনা করে নেবে, ঠিক আছে? দেন আমি তোমাদের বলতে পারবো যে কবে দেখা হতে পারবে, কি হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। পরে যখন দাদা ফ্রি থাকবেন আমি তোমাদের বলে দেবো, তখন দাদা না হয় কথা বলে নেবে আলাদা করে, ঠিক আছে? ওকে, ওকে, ওকে। ঠিক আছে, আজকের পরিচয় এই অবধি থাকলো। হ্যাঁ, নেক্সট আমি তোমাদের আপডেট করে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।